তো বন্ধুরা আজ আমরা সরল অঙ্ক শিখবো। ঠিক আছে, সরল অঙ্ক কিভাবে করতে হয় সেটা আমরা বেসিক্সটা জানবো। ঠিক আছে, বেসিক্সটা জানলে আমরা আমরা উপর দিকে আরো ভালোভাবে করতে পারবো। ঠিক আছে, তো বেসিক্সটা আমরা জানি। চলো এখানে সমান চিহ্ন দিই। সমান চিহ্ন দেওয়ার পর কি করবো দেখো, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে এবং থার্ড ব্র্যাকেট আছে। তো আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। ঠিক আছে, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করবো, 10 যেরকম আছে সেরকমই করবো। ঠিক আছে, মাইনাস এটা আছে থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ঠিক আছে, তাহলে 5 সাথে হয় কত, 35। তাহলে 35 লিখছি, দিয়ে যুক্ত ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল আমাদের। আর ফার্স্ট ব্র্যাকেট আমি এখানে লিখছি না, এখানে প্লাসটা যেরকম আছে সেরকম করলাম, দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে এখানেও আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে। তো এটা করব, 8 5 40 হয়, মানে 5 5 হবে। 8 দিয়ে 40 ভাগ করলে 5 বেরোবে। ঠিক আছে, হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। এবার সেকেন্ড ব্র্যাকেট আমি বসাচ্ছি, মাইনাস এখানে দেখো, এখানে হচ্ছে তোমার এই যে তোমার ফার্স্ট ব্র্যাকেট আছে, 3 নং কত হয় 27, যুক্ত 4 দুগুণে হয় 8। হ্যাঁ, 8 লিখছি, দিয়ে এটা আমার থার্ড ব্র্যাকেট হয়ে গেল। হওয়ার পর এখানে দেখো, এখানে দেখো আমরা এবারে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো। এটা হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তা 10 মাইনাস যেরকম আছে সেরকমই করলাম। করার পর আমরা এখানে কি করব, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 5 আর যদি এই 35, আর যদি 5 আমি যোগ করি কত হবে, 40। 40 লিখলাম, মাইনাস 27 যুক্ত 8। তারপর আমরা এখানে থার্ড ব্র্যাকেটের কাজ করব। এখানে 10 মাইনাস যেরকম আছে সেরকমই করলাম। করার পর এখানে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে যোগের কাজ প্রথমে করব। ঠিক আছে, 40 মাইনাস যেরকম আছে সেরকমই করলাম। আমি 27 আর 8 যোগ করবো। 27 আর 8 যদি আমি যোগ করি কত হবে, তাহলে এখানে 35 লিখলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখো 10 মাইনাস যেরকম আছে সেরকমই করলাম। করার পর আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেটের কাজ দেখো, 40 থেকে 35 বিয়োগ করতে বলেছে। তো 40 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে কত থাকবে, 5 থাকবে। এবারে এখানে দেখো 10 থেকে 5 আমরা বিয়োগ করবো। 10 থেকে যদি 5 বিয়োগ করি কত হবে, 5। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তারপর 2 নম্বর অঙ্কটা দেখো বন্ধুরা। 2 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, এখানেও আমাদের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আছে। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো। তো 72 ভাজিত ফার্স্ট থার্ড ব্র্যাকেট যেরকম আছে আমরা সেরকমই লিখছি। 36 ভাজিত এটা হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট, 8 গুণিত যেরকম সেরকমই লিখলাম, দিয়ে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো। 12 কি 12, যেহেতু ভাগ করতে বলা হয়েছে, 12 কি 12 24, 3 12 36 মানে 3। ফার্স্ট ব্র্যাকেট কাজ কমপ্লিট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ভাজিত 6 থার্ড ব্র্যাকেট, সমান চিহ্ন দেওয়ার পর এখানে দেখো 72 ভাজিত যেরকম আছে সেরকমই করলাম, দিয়ে আমরা এটা থার্ড ব্র্যাকেট, 36 ভাজিত সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো 3। এখানে দেখো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, 8 3 কত হয় 24, তাহলে 24 আমরা এখানে লিখছি। ঠিক আছে, 24 লেখার পর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল। এবারে ভাজিত 6 লিখছি, দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট, সমান চিহ্ন দেওয়ার পর 72 ভাজিত যেরকম আছে সেরকমই করলাম। করার পর আমরা দেখো থার্ড ব্র্যাকেটের কাজ করবো। থার্ড ব্র্যাকেটের কাজ আমরা এই পাশ দিয়ে করবো, মানে বাঁ সাইড দিয়ে করবো। ঠিক আছে, 36 36 ভাজিত যেরকম আছে সেরকম করলাম, এই পাশে করবো। 6 একে 6 12 6 4 24 4, থার্ড ব্র্যাকেট ক্লোজ, দিয়ে সমান চিহ্ন দেওয়ার পর 72 ভাজিত যেরকম আছে সেরকম করলাম। করার পর আমরা এখানে 4 দিয়ে 36 ভাগ করবো। 4 কে 4 এখন নামতে বললো, 4 নং 36 হয় 9। এবারে দেখো, এবারে আমরা 9 দিয়ে 72 কে ভাগ করবো। 9 কে 9, 9 দুগুণে 8, 3 9 7 4 9 37 5 9 45 6 9, 9 কে 9, 9 দুগুণে 8, 3 9 7 4 9 37 5 9 45 6 9 54 7 9 8 9 72 মানে 8। এটাই হয়ে যাবে উত্তর।